আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে দেখাবো বেলের শরবত। কিভাবে বেলের শরবত তৈরি করে। এটা একেবারে ফ্রেশ বেল, দেখুন কত সুন্দর কালার, আর অনেকটা ঘন হয়েছে। আসলে এত ঘন খাওয়া নিয়ম না, পেট কষা হয়ে যায় একটু, কিন্তু পেটকে ঠান্ডা রাখে। তা বন্ধুরা চলুন তাহলে আমরা শুরু করি বেলের শরবত কিভাবে বানাই। দেখি বেলটা শুকিয়েছে, বাজার থেকে কাঁচা বেল এনেছিল। বেলটা এখন যথেষ্ট গ্রান হয়েছে, রোদে দেওয়াতে পেকে গেছে। দেখুন বন্ধুরা, প্রথমে কাঁচা ছিল, রোদে দেওয়াতে পেকে গেছে। এটা দিয়ে আজকে বেলের শরবত করব। তা আমরা বেলের শরবতটা কিন্তু বেশি বেলটা নিই, প্রথমে ফেটে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ফ্লেভার। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে চেঁচে নিয়েছি। ভিতরে একদম বেল নেই। পানি দিচ্ছি পরিমাণ মতো, কিন্তু বেলটা অনেক বড়, অনেক পানি লাগবে। দেখুন পরিমাণ মতো আমি পানি নিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চিনিটা ঢেলে দিচ্ছি। ছাঁকনি নিয়েছি, ছোট ছিদ্র, বেশি মোটা ছিদ্র না। এবারে আমি ঢেলে দিচ্ছি বেলের শরবতটা। দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। বেশি ঘনও করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, ঠিক এরকম মিডিয়াম। কালারটা কত সুন্দর, ভেরি নাইস। বন্ধুরা, এই হচ্ছে চোবাগুলো, বেলের আঁশগুলো, আর এটা হচ্ছে বেলের সরগুলো আমি নিয়ে নিয়েছি। কতটা ঘন হয়েছে দেখুন। এবার আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার বেলের শরবত হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর হয়েছে। বিসমিল্লাহ বলে আমি এক গ্লাস আগে পান করি নেই।